ছেলেরা যখন কোনো সম্পর্কে জড়াবেন তখন আপনাদের জন্য সব থেকে বড় রেড ফ্ল্যাগটা কি জানেন? লোভী মেয়ে মানুষ, যাদের প্রচন্ড চাহিদা, ডিমান্ড প্রচন্ড, আভিজাত্য পরিপূর্ণ, এই মেয়েগুলো হচ্ছে আপনাদের জন্য রেড ফ্ল্যাগ। লোভী মানুষের পাল্লায় পড়লে আপনি তাকে তো কোনোভাবে সন্তুষ্ট করতে পারবেনই না, উপরন্তু আপনার ক্যারিয়ার, পরিবার, ধন সম্পত্তি যা আছে সবকিছু শেষ করে ফেলবেন। একজন লোভী মেয়েকে আপনি কিভাবে বুঝতে পারবেন? দেখেন, কোনো একটা মেয়ে যদি আপনাকে খুব প্রেশার দিয়ে আপনাকে একটা বাড়ি তৈরি করতে বলে, বা আপনাকে ভালো কোনো একটা জবে ঢুকে যেতে বলে, আপনাকে কোনো একটা জব সেক্টরে ঢোকার জন্য হয়তো বা কোনো কোচিং বা ভালো কোনো একটা আইটি সেক্টরে যে কোনো ভাবেই হোক সে ঢোকানোর চেষ্টা করে যে তুমি কাজ করো হতে পারে তুমি এত টাকা এদিকে সেদিকে নষ্ট করছো, তুমি একটা গাড়ি কিনো, সেই সব মেয়ে কিন্তু লোভী মেয়ে না। সব মেয়েগুলো হলো ম্যারেজ ম্যাটেরিয়াল, ঠিক আছে? এগুলো হলো গ্রিন ফ্ল্যাগ। এই মেয়েগুলো যদি আপনাদের লাইফে থাকে ডেফিনেটলি এরা আপনাদের জন্য খুবই ভালো করে। মেয়ে আর যাই হোক আপনাকে ছেড়ে কখনো চলে যেতে চাইবে না, সে আপনার সাথে সারা জীবন থাকতে চায়, আপনার সাথে সংসার করতে চাইবে, বা আপনার যেটা ভালো সেই কাজের জন্য সে উৎসাহ করবে। ভবিষ্যৎটা যাতে ভালো হয় সেই কারণে সে যতটুকু তার পক্ষে সম্ভব আপনাকে ফোর্স করা, আপনাকে প্রেশার দেওয়া, আপনাকে পুশ করা, সেটা কিন্তু সে করে। সেটা কিন্তু লোভী মেয়ের লক্ষণ না, সে কিন্তু লোভী না, সে আপনার লাইফটাকে সেভ করার চেষ্টা করে। কারণ কি, দেখেন, কোনো একটা বিবাহ উপযুক্ত ছেলেকে যখন মেয়ে পক্ষর বাবা মা যখন গার্জিয়ান দেখতে যায় তখন কিন্তু দেখে কি ছেলে এস্টাবলিশ কিনা। ছেলেটা এস্টাবলিশ হলে তারা স্বইচ্ছায় মেয়ে যদি পছন্দ থাকে দিয়ে দিতে চায়। আপনিও যদি আপনার ভাই বোন যে কারিয়ারই হোক না কেন বিয়ে যখন দিতে যাবেন, ছেলের সেটেলমেন্ট বা এস্টাবলিশমেন্টটা কিন্তু প্রথমে খেয়াল করবেন। যেই মেয়ে আপনার জীবনে শ্রম দিবে বা আপনার লাইফটাকে বিভিন্ন প্রকার ভ্যালু অ্যাড করবে, সে কখনো লোভী মেয়ে হতে পারে না, সে কিন্তু বিবাহ উপযুক্ত একজন মেয়ে। তো সে আপনার লাইফের জন্য একদম রেড ফ্ল্যাগ না, গ্রিন ফ্ল্যাগ। কিন্তু উপরন্তু যেই মেয়ে আপনার সাধ্যের মধ্যে নাই, সাধ্যের বাইরে গিয়ে দামি দামি ড্রেস, ব্র্যান্ডের পোশাক, ব্র্যান্ডের শুজ, ব্র্যান্ডের ব্যাগ এগুলো ডিমান্ড করবে, কোনোভাবেই তাকে দিয়ে সন্তুষ্ট করতে পারবেন না। আছে না, গিফট পেতে সবাই ভালোবাসে, এই বলে এরকম না লিমিট ক্রস করে গিফট নিতে হবে বা চাইতে হবে আজকে এটা কালকে ওটা, এইগুলো কিন্তু এই ধরনের মেয়েগুলো আপনাদের জন্য রেড ফ্ল্যাগ। কথাটা কিন্তু আমি মেয়েদেরকে অসম্মান করে বা কষ্ট দিয়ে বলছি না, কারণ আমি নিজেও একজন মেয়ে, তো এই কথাগুলো আসলে বলা সাজে না। কিন্তু বাস্তবিক জীবনে যখন দেখি তখন কিন্তু এটাই বোঝা যায়। দেখেন, স্বামীর কাছ থেকে বা বয়ফ্রেন্ডের কাছ থেকে গিফট পেতে সবাই ভালোবাসে, কিন্তু এই গিফট মানে এটা না সে যেটা অ্যাফোর্ড করতে পারবে না আমরা সেটা তার কাছ থেকে ডিমান্ড করব। তার যেটা অ্যাফোর্ডেবল সেটা আমরা চাইতেই পারি, বা আমরা দেখেন হিন্ট দিয়ে বলতেই পারি, এটা আমরা সব মেয়েরাই করে থাকি, এটা কিন্তু ন্যাচারাল জিনিস। বাট যখন এটা অনেক বেশি যে মানুষটাকে ভালোবাসেন, অবশ্যই আপনাকে এটাও খেয়াল রাখতে হবে আপনার চাহিদা যোগান দেওয়ার মতো সেই মানুষটার স্টেবিলিটি আছে কিনা। দেখেন, এই সেন্সটা যদি আপনার ভিতরে না থাকে, সে একজন বিবাহিত মেয়ে হন বা কারো গার্লফ্রেন্ড হন, এই সেন্সটুকু যদি আপনার ভিতরে না থাকে যে সে এফোর্ড করতে পারবে কিনা, তাহলে ডেফিনেটলি আপনি একজন লোভী মেয়ে। কোনো মেয়ের যদি এত বেশি ডিমান্ড থাকে যে আমার এটা লাগবে, সেটা লাগবে, ওটা লাগবে, তার পার্টনার যদি সেটা অ্যাফোর্ড করতে না পারে, তাহলে কি উচিত জানেন? নিজেকে স্বাবলম্বী হওয়া। আপনি নিজে স্বাবলম্বী হন, নিজে ইনকাম করেন, নিজের খরচ চালান, নিজে এফোর্ড করেন, দামি ব্যাগ কিনেন, ব্র্যান্ডের জুতা কিনেন, ব্র্যান্ডের যেইটা খুশি আপনি সেটা কিনেন, এখানে কেউ নাক গলাইতে আসবে না। নিজের চাহিদা দিয়ে এইসব মেটান না। আর কি হয় জানেন, এইসব চাহিদা সম্পূর্ণ মেয়েদেরকে কোনো বয়ফ্রেন্ড টেনে যদি বিয়ে পর্যন্ত নিয়েও যায়, সেই সময় গিয়ে পরে সেই বেচারা আরেক বিপদে। সে হয়তো বা 15,000 টাকা দিয়ে একটা বিয়ের মেকওভার দিতে চায়, বাট সেই মেয়ে চায় 50,000 টাকা দামের একটা মেকওভার দিতে। আর তারপরে মনে করেন ছেলে হয়তো বা 50,000 টাকা দামের একটা লেহেঙ্গা এফোর্ড করতে পারবে, মেয়ের চেয়ে বসতেছে 2 লাখ টাকা দামের একটা লেহেঙ্গা। এটা নিয়ে দেখেন কথা বলার কিছু নাই, কারণ প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে বিয়ের দিনকে সে প্রিন্সেসের মতো সাজবে, কিন্তু তারপরেও তো সেটা কিন্তু লিমিটেড থাকতে হবে, আপনার পার্টনার এফোর্ডেবলের মধ্যে থাকতে হবে, তাই না? লোভী নারীগুলো সব ছেলেদের জন্য রেড ফ্ল্যাগ। তাই একজন মেয়ে হয়ে বলছি, এসব মেয়েদের কাছ থেকে আপনারা 1000 গজ দূরে থাকুন। এই মেয়েগুলো যেরকম সমাজের জন্য রেড ফ্ল্যাগ, সেরকম আপনার লাইফের জন্য রেড ফ্ল্যাগ। প্রেম করার আগে অথবা বিয়ে করার আগে এটা চেক করে নিন।